আন্দোলন চলবে শিক্ষকদের জন্য। আল্লাহ আমার শিক্ষকদের রিজিকের ব্যবস্থা করো। গেলে টিয়া প্রকল্প বাস্তবায়ন হয় হুজুরে করে দিতে লাগলে সারে করে দিতে লাগলে আল্লাহ তাড়া ওড়ে 20% বাড়িবে না যা হাইব 12,500 বেতন ধরলে গোসলাও বাড়া হইতো না। আজকে টিচার টিরে ফিরি কি করলো? আমার টিচারদের সংগতি জানার জন্য এখন আমি আবার চলে যাব প্রোগ্রামের জন্য। আমি আসছি প্রেস ক্লাব থেকে। টিচারদেরকে ভালোবাসি, যে যে দলের টিচারে হোক, তারা এই খেদমতে জীবন ওয়াকফ করে দিছে। আল্লাহ সারা পৃথিবীর টিচারদের খেদমত কবুল করো। আহ, কত মাহরুম রে তারা। তারা পড়াইয়া পুলিশ সুপার বানায়, সচিব বানায়, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়। খাইবার বেলা হুজুরেরা সাহারা নাই। ছাত্রে পালসার গাড়ি করি মাদ্রাসা তাইয়ে, আর হুজুরে ঠেনটিনা সাইকেল চালাই আইয়ে। যে সাইকেল ছাগল পর্যন্ত এই হুজুরের সাইকেলের ডরায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাস সাইকেল। আল্লাহ হুজুরের হেদায়েত করো। হুজুরের সাইকেলের আওয়াজে, মাঠঘাটের আওয়াজে ঠাস ঠাস করে দে আনা ঘাস পর্যন্ত খাইতে ডরাই। আর আঙ্গ ছাত্ররা পালসার গায়ে নিয়ে আসে। আল্লাহ দেখ আমাদের ছাত্রদেরকে আল্লাহ বাড়াক। অফিসে এসি অফিসে থাকি, নির্দেশ দিচ্ছেন আমার টিচারদেরকে মারার জন্য। কেন আমার টিচারদেরকে মারলেন? আপনারা দোয়া করবেন গ্রামে গঞ্জে থেকে টিচাররা যাতে খালি হাতে না আসে। আল্লাহ তুমি মেহেরবানি করে 20% বাড়ি ভাতা তাদের কবুল করো। 1500 টাকা মেডিকেল ভাতা, 1500 টাকা দিয়ে গরুর ডাক্তারও তো বেটা গরুর চিকিৎসা লাই তারও বেশি লাগে। অথবা লিখি দেন শিক্ষকদের কোনো রোগ নাই। ঠিক আছে নি? আমাদের কোনো রোগ শোক নাই, আমরা প্লাস্টিক হয়ে গেছি। কি একটা জালিয়াতি দেশে আছি বেটা, এগুলো লজ্জা লাগে। এই পুরা 10 মাস 12 দিন চলতেছে, একটা দিন সিএল ছুটি নেই নাই। আজ রাজপথে নেমে গেলাম টিচারদের এর জন্য, এই অধিকারের আদায়ের জন্য। চিন্তা করলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3 কোটি শিক্ষক তাদের পরিবার উপকৃত হবে। 3 কোটি মানুষের মুখপাত্র হয়ে গেছে আল্লাহর দরবার। আল্লাহ যাতে আমাদের যাওয়া আসা কবুল করে। প্রিয় বন্ধুরা, তো কথা বলছিলাম আলেমেরা স্বার্থের কারণে অস্তারাও বিহি সামানান কালিলা, অল্প পয়সা চাই দিছি। ইমামে মসজিদে কড়ে আয় বেতন হয়, এ খতমের হইসাল্লাহ এমনাল্লাহ হেমনাল্লাহ সত্য কথাটি কয় না। মার দিব আল্লাহ মার দিব ভাই কইয়েন সত্য কথা। সিস্টেমে ডোজ কমাই কমাই হইলো কইয়েন ন মরবেন ভাবে সামা ইস্তারুন। তারা এই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে, এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট। বেচা কিনা করে কষে আছে জিএনদি লিখছে চুরি করা হারাম, তারা হারাম কাটিয়ে এলেছে। কোন সিস্টেমে খাওয়ান যায়? কথা ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে রাজনীতির গ্রন্থ, অনেক হুজুরেরা এটা জানেও না বলেও না। আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘেটে দেখলাম 38টা মন্ত্রণালয়। আল্লাহু আকবার, এটি তো আরেকটা টপিক। আমি তো বলে দিব আরেকদিন, এগুলো তো বলার এখন এটা তো আমরা বলবো না, বলতে গেলে আমাদের সময় হবে না, সেটা আরেকদিন বলবো। এই 38টা মন্ত্রণালয়, আল্লাহু আকবার। কোরআন ঘেটে ঘেটে দেখলাম যে সবগুলোই বলা আছে। প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 30টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কয়টা আয়াত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত। অবাক। বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় 22টা আয়াত নাযিল করছে। আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে 100-র উপরে আয়াত। এগুলো আরেকদিন বলবো। তা আলেমেরা যদি এই কথাগুলো না বলে তাহলে কি হবে? ধরা খাইবো। কি খাইবো? ধরা খাইবো। আপনারা যতটুকু পারেন বলবেন। তো এরপর আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইন, আমি নবীজি থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তারপরে বলছেন আম্মা হাদুমা ফাবাসাস্তুহু, 1 বস্তা ইলম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি, বিক্রি করছি। ও আম্মা লাখা ফালাও বাসাস্তু, যদি এই 2 নম্বর বস্তার মাল যদি বিক্রি করি, এই 2 নম্বর বস্তার ওয়াজ যদি করি, কুতিয়া হাজাল বুলুম, আমি আবু হুরায়রার গাঁড় কেটে ফেলবি। আসলে এই কারণে ওলামায়ে কেরাম ডরে কথা বলে না। কি কইব, কইলে তো কল্লা থাকতো না। ঠিক নিও?
আমরা অত ঝুঁকিতে আছি, আমরা কি করব? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাওহীদের ইলমটা দিয়েন, সত্য মিথ্যার ইলমটা মানুষকে সুন্দর করে বুঝাবেন। আমার সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন ওলামায়ে কেরাম বক্তাগণ অল্প অল্প করে বলবেন, নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন। কি খাইবেন? তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম, সামনে আমি আগাচ্ছি। বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, প্রায় 40টা কাজ তিনি করেছেন। প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি। আগে দাওয়াত দিছে, জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। আমরা মুসলমান দাওয়াত দিই না, দিনি দিই না। মা বোনগুলারে মূর্খ বানা রাখছি। আমরা তো শুক্রবারে কিছু কিছু আলোচনা শুনি করি, মা বোনেরা তো শুক্রবারও নাই। 3 লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, জোহর আসর মাগরিব এশা প্রায় 4 ওয়াক্ত নামাজ তাদের কাজা। আম্মাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই। কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা পর্দার সহিত নামাজটা পড়তো, আমাদের লাকসাম শুরু হয়ে গেছে, তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো। কি বলেন? তো দাওয়াত দিবেন, বুঝাইবেন, মানার মালিক সে। তো 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে। বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে, কারো টাকা মারি গেছেনি। আমাদের কাশীনগর হেদায়তুল্লাহ চা দোকানের টেয়া বিশ্বনবী মারি গেছেনি। আর আমনগো মুসলমান ব্যাংক যত লুট করি এলা, টিয়া এখন অ্যাকাউন্টে আছে কিন্তু টিয়া নাই, ঠিক না? দিব কত টিয়া? তো ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করে এলেছে। কয়টা টাকা লাগবে ভাই আপনার এই যে পোলামাইয়া যায় আনলেন হাওলাত মহালাত করি, কয় টাকা খাইবেন? কয়টা টাকা খাইবেন ভাই? কি জবাব রবের কাছে দিবেন? আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন। বিশ্বনবী সকল মানুষের টাকার পাহারাদার ছিলেন। নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল। আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নাই। বড় ভাই বিদেশ থেকে কষ্ট করে টিয়া হারায়, ছোট ভাই জসিম মেহাতে 3,80,000 টাকা দিয়ে ফালসার চালাইয়াতে কাশীনগর আড্ডা দেয়। এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিমা বর্তমান আমার মাহফিলে নাই রে, কিন্তু তার বড় ভাইয়ের টাকাটা শেষ করে গেছে। বিশ্বনবী ছিল আল আমিন। ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার 9 জন, সব আবু জাইল্লা বেগ গুনে সিল দিয়ে দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। কি আমিন? একটা মেম্বার নবীর পার্টির আছিল নি? হ্যাঁ, সব কার পার্টির লোক? বেগে মিলিয়ে সিল দিয়ে দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আর তোরা বাইয়ে বাইর জায়গা দখল করস, বাইয়ে বৈনর্গ জায়গা দখল করে। কাশীনগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, এতে বৈনর্গ জায়গা দমকাই 50,000 টাকা দিয়ে দলিল করে এলায়। এতে ফিলিস্তিন বিকেশে টিয়া হারাই বেলে, এতে নিজে তো ইসরায়েল। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার বিরিজের উপর নাই রে। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। 3 নম্বর ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন।
আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই, পারিবারিকও তো নিরাপত্তা নাই। পারিবারিক বোঝ আমার কথা আউট করিয়া নেয়, জামাই বোর কথা আউট করিয়া নেয়, ঘরে ঘরে কোপাকবি, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে ফ্রিজ ছিল না, তার সমাজে সোফা সেট ছিল না, সেগুন কাঠের দরজা 30,000 টাকা দামের দরজাও নাই, তারার বেড়া নারাস্তানি, পারিবারিক সেফটি ছিল, সুখ আর সুখ ছিল। সে সমাজ কবে কায়েম হবে? এইভাবে এই 15 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পররাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন। অথচ মেদিনা তৈয়বা ছিল কি সব ধর্মের লোক, সবাইকে তিনি এক করছেন। সুবহানাল্লাহ। আমাদের সে যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে পারলাম না, সব মানুষকে ভালোবাসতে শিখলাম না। আমরা আমরা কবে মানুষ হব আল্লাহ? তারপরে 23 ফাঁকে ফাঁকে বলছি আর কি, শ্রম অধিকার নিশ্চিতকরণ। প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিছে। আর আমাদের শ্রমিকেরা আজকে টিচারেরা নিজের শ্রমের অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল। আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না, শ্রমের মূল্যায়ন দিতে জানি না। আরো একটা 24 নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক। অন্ন বস্ত্র বাসস্থান, খানা না হইলে বাঁচবেন নি, হ্যাঁ? ঘর না হইলে থাকবেন কখনো? বিশ্বনবী সব ব্যবস্থা করছেনই নাগরিকদের, হ্যাঁ? কোরআনে কারিমে অসংখ্য আয়াত ঘর নিয়ে আমি আলাদা একটা আলোচনা বানাইছি। এরপরে জৈবিক চাহিদা, বালে গলে বিয়ে শাদী করার দরকার, নবী বিয়ার ব্যবস্থা করছেনি। আর এখন আগো মাইয়ার বাহারা সিরাজ করতে রইলেন খাঁচাত বড়ি সুন্দর মাইয়া রায় দে, আমেরিকা ইটালি তুনি আল্লাহ হলা আনে টুকুর করে হলাই গেড়ে দিদে। আমিন, কথা ঠিক কিনা? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে যে কই না নাই রে, এই মাইয়াগার মালিক যে তার কাছে উড়ে দিবে নাতে ইও বাজি ধরেন আর মাইয়াগার লালচি হালচি দিয়ে দিছি আমরা কাছে দোয়া করি। মাইয়ার বাড়া মাইয়া লইব ওইটা হোলার বাড়া যদি সরকারি চাকরি যে গেট আপ বুড়িগে এমনি বাম্পার লইলে আরে হাতে যেন হেতের হোলাটাই হোলা মাইয়ার বাড়ার কোনো দামে নাই। জৈবিক চাহিদার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান, ঠিক কিনা? আর যদি শাহ আলম ভাই আরেক বিয়ে করতে লাগে তো বউয়ে মারিয়ে লেবে। মানে ওনাদের চিন্তা চেতন হইলো আমি জিনিস এটা রয়েছি এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিসটার মধ্যে সিল মারি দিয়েছে, এটা 4 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 4 জন, এটা প্রেমীয় গানে 4 ছিটি বইব। এ কথা কই তো আমি ব্যাগের দুশ্মন হয়ে গেছি। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাবে। ছেলে মেয়েদেরকে বলতেছে হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িয়া ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো লাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরে গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরে গেছো। আল্লাহ তো ভাগ করছে, তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ভূতের ঘরে দেয় না সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই দেয় না আমার মাহফিলে। হয়তো আছে কইলো নাইও কইলো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জেনা বা বিচারে চলে গেছে। 80% লোক জেনা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন বিয়ে করছ তুই? কোন হুজুর করি না, আর বিয়ে কর। আরেকজন আইসে আর আব্দুল্লাহ সাহাবি, কোন বিয়ে করছে না? হুজুর করছি। আম বিক্রু নাম সাইয়িবুন, কি বাকেরা বিয়ে করছো না সাইয়্যিবা বিয়ে করছো? হুজুর সাইয়্যিবা বিয়ে করছি। আরে বাকেরা করলে না কেন, কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তাহাল্লা জারিয়াতাম তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতা। ও হুজুর, আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, আর আমার বোনের মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি, যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু ঘুম যা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করে না, এই বুড়িকে বিয়ে করক না আর সে কাশীনগর বাজারে যাইতে ইচ্ছ না। দেখছো নি কাকু ওরে বুড়িকে তো খেলা দিছি, কি তো ওরে বউ মরছে তো বুড়িকে 3টা মাসও যাই হারানো, এতে করিয়ে না লাইলেও শুধু টক অফ দা সিটি, টক অফ দা সাদওয়ান, এটাই কথা।
কিন্তু সমাজে যে কত লোক জিনা করে তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরাস নাচিয়ে লাগবে। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয় শুধু কোবাইতে আসো। আবু তো আদনান বিয়ে করবো, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত বউ কি স্ট্যাটাস দিছে, একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে। আমি এটি পাত্তাও দিন চাইও না, কারণ বেড়া বিয়ে আর একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটা আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নম জীবনে দিব। তুই যদি 100 বার কেয়ামত পর্যন্ত মূল্য তো বড় বউ পারমিশন দিত না। আরো কিতা এমন সিস্টেম করে, শর্ত দিয়ে যায়, প্রথমে বিয়ে করি আর কবরের মাটি শুকেলি, আর এরপরে ছোট ভাইরে কই যায় বউয়ে ও প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছেড়েছে। হেতে তো অকাল হইতেছে, আল্লাহ তো মরে গেল, আমি এটা তো করার দরকার। সাইডে কবরের পানি শুকায় না, একদিন কবর পহরা দিতে আছে, সাইডে কি রে কবর দে সবসময় খালি হানি এটা বুয়ে না কাইতির কি হয়েছে কবর। এবার সাইডে শালা পানি এক কলস হাতে ডালিদের, কি রে কে রে তুই, আঙ্গ বড় অনুমতি দিব জ্ঞান। এই কারণে তুজারুজ্জিনা ওয়ায়ুকসারুজ্জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে, আল্লাহর গজব এগুলা। বিয়ে কেটনা করবি, বিয়ে হলার দিকে মায়ের দিকে চাইতে যায় এখন 4 জন, তুই কত এখন আজকে শুনলাম একখানো গেছে কয়া 12 জন গেছে চাইবার লাই, হলার গছ চাইব, তো গড় কি তাদের গড় কিতে চাইব, সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছে নি, নবী মসজিদে বিয়ে হওয়া লাগছে, বিয়ে দিবে নিও কেউ, ওজন আর মাই আছে লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াটা রে, তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের, তোর মাইয়া আর মাইয়া, তোর হলা আর হলা কটে আর ডক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কিনতো, স্বর্ণ না হইলে চলতো না, তোরা সোনা লই আনো, সোনা কবরই রে বড়ি কত লাখ, হ্যাঁ এটা চাইও না কি সোনা। আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন হাদিদিন, যদি তোমার কাছে লোহার আংটি থাকে এটা দিয়ে হইলো তুমি বিয়ে করে গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিং এর হিডি হাডি নিজে বানা লাগবে, শিখ দি এইটা দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি কি মার্কেট গাড়ি বানানো লাগবে বেটা, 20-30 কেন লই যাস, এক কপি কোথা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইস, তোর টিয়া এভাবে হাইস গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইবে কোন বিউটি পার্লার, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে, একখান খোদবা দিবি, আমার এটা খোদবাটা নিবি, দান করবি গবেষণাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম, আমার আল্লাহর ইলম এই জগতে প্রসারিত হবে। আজ 53টা কিতাব শেষ করি না, কে কেনে খোদবা এটা যাও রাখে দিছি, তোরা লস না ঘুমাইনি। তো এভাবে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক আমার নবী দু জাহান মুহাম্মাদুর, তাম পৃথিবীতে হইল শুধু বিয়ে আটকায়। কালকে দেখছি ঢাকাতে এক কিনে দিয়ে লেখা যৌনকর্মীর নিরাপত্তা দে, আল্লাহ কইছে জিনা করি না করে মার, হেতে চাইতেছে নিরাপত্তা, নাউজুবিল্লাহ কয় না। তো এই যৌনকর্মী বেড়ে যাবে, বিয়েরে আটকাইলে মানুষ কেন বই থাকতো না, কামিয়ান চালা লাগবে, আতুড়াও বুড়িগার আতুড়াও, ওটা সিটিং এ বুড়িগার ঠেলা দি উঠা, এই যুবক যারা আছে বুড়িগার হাতে ডেনা ধরি উঠা, ইনশাআল্লাহ জোরে কয় না ইনশাআল্লাহ, বুড়িগারা কিন্তু কয় না, বুড়িগারা কয় না হলানে কয় ইনশাআল্লাহ। আর ফলারে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করামু, একটা বুড়িয়া কয় না, আস্তে ঐক্য অনৈক্যের পৌরাণিক ভিডিও প্রদর্শন 38 নম্বর জাম্পিং দিলাম আর কি। বিশ্বনবী মানুষকে এক থাকলে কি সোয়াব, কি পৃথিবীর নিয়ামত পাবে, এটা বিশ্বনবীর লাইভ অনুষ্ঠান দেখা দিছে। আর অনৈক্য থাকলে কিভাবে গিরাগার আছে বিশ্বনবী দেখা দিছে। 80 লাখ ইহুদি পৃথিবীতে 1000 কোটি মানুষের চালায়, তারা এক হিল ট্যাক্স সহ আসামে
নাক বসা বসাই গুনি কোনো ইহুদিদের একটা দেয়, ইউক্রেনে ইহুদি, ইসরায়েলে ইহুদি, তারা এক আছে। আর মুসলমান 200 কোটি, ইজ্ঞার লগে হিজ্ঞা মলে না, মাঝাবে মাঝাবে কোত্তা কোত্তা টুবি পর্যন্ত বাঘ। আর জলাদ দেইয়া ওনাস